আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী ৩.১ এর ৩ নাম্বার ম্যাথ থেকে সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নাম্বার ম্যাথে আমাদের আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত এটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আমরা আমাদের যে সূত্রের যে একটা শীট মতো দেখিয়েছিলাম প্রথম লেকচারে, সেখানে দেখাইছিলাম যে a প্লাস বি তার হোল স্কোয়ার এর একটা মান নির্ণয়ের সূত্র লিখে দিছিলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে যদি a প্লাস বি উভয় মানে দেখো a প্লাস বিটাকে একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে দেখানো হয়েছে, এটাকে একসাথে লেখা হয়েছে। এই একসাথে লিখে তাদের মাথার উপর যদি হোল স্কোয়ার দেওয়া হয় তখন সেখানে 4ab হয়। মানে এটা মনে রাখার টেকনিক আর কি, এটা কোনো নিয়ম না, এটা মনে রাখার টেকনিক। আবার যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র লিখি তাহলে লিখব a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখানে দেখো এর উপরে আলাদা করে স্কোয়ার ছিল, এখানে বির উপরে আলাদা করে স্কোয়ার আছে। এজন্য এটা মনে রাখার টেকনিক হচ্ছে আলাদা আলাদা যদি সবার উপর স্কোয়ার থাকে বা দুইটা রাশি থাকলে তার উপর যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে তবে তার সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার একসাথে হোল স্কোয়ার যদি বোঝাই তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ এটা 4ab হবে লাস্টে, 2ab হবে না। এখন আমরা যদি এটা সমাধানের দিকে যাই তাহলে দেখব এই a প্লাস বি এর মান কত, এখানে আমরা ধরে নেব a প্লাস বি তার হোল স্কোয়ার। a প্লাস বি তার হোল স্কোয়ার হলে এর সূত্র আমরা কি দেখলাম, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, তাহলে আমরা a মাইনাস বি এই ভিতরের এইটুকুর মান আমরা জানি কত, 4। তাহলে 4 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এই যে এবি, এই এবি পার্টটার মান আমরা জানি কত, 60। এখন আমি যদি 4কে স্কোয়ার করি তাহলে আমি পাবো 16 প্লাস আমি যদি এটুকে গুণ করি তাহলে পাবো 240। আচ্ছা, এটা আমরা পাইলাম a প্লাস বি তার হোল স্কোয়ারের মান। তাহলে লিখতে পারি অতএব a প্লাস বি তার হোল স্কোয়ার সমান এই দুটো যোগফল 256। তাহলে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। আচ্ছা, কিন্তু আমার কি এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান চেয়েছে? না, এখানে শুধুমাত্র a প্লাস বির মান চেয়েছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি। আমরা আগে একদিন একটা অঙ্ক বলছিলাম যদি রুটটা কোনো কারণে মনে করি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান আছে 9। এখন আমি যদি এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাই, অর্থাৎ বাম পাশে স্কোয়ারটা আছে, আমি যদি তাকে ডান সাইডে নিয়ে যাই তাহলে সেটা রুট আকারে চলে যায়। কি আকারে চলে যায়? রুট আকারে, এবং তার সামনে প্লাস মাইনাস একটা চিহ্ন বসে। তাহলে এখানে আমি সেম কাজটাই করব, প্লাস মাইনাস চিহ্নটা দিয়ে নেব এবং স্কোয়ার থাকার কারণে এই পাশে নিয়ে আসলে সেটা রুট হয়ে গেল এবং রুট ওভার 256। এখন তাহলে আমি যদি ক্যালকুলেটরে এই 256কে রুট করি তাহলে পাবো 16, অর্থাৎ a প্লাস বি এর মান 16 বা 16। ঠিক আছে, এখন উদাহরণ 4 দেখব। উদাহরণ 4,
a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m এবং এ বি ইজ ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? সেমভাবে আমাদের দেখাতে হবে যে আমরা আগের সূত্রটা ব্যবহার করলাম, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখানে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার বসাতে পারি। তাহলে তার সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস হলে এই মানে হবে প্লাস আর সূত্রে হবে মাইনাস। আর আগে যে সূত্রটা আমরা দেখছিলাম, এখানে যদি প্লাস হয় এই মানের এখানে মাইনাস, সূত্রের এখানে প্লাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী আমরা যদি বসাই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটাই জাস্ট আমি লিখে নিলাম। এখন আমার কাছে এর মান আছে, এই a প্লাস বি এই পার্টটার মান আমরা জানি কত? 9m, তার মাথার উপরে স্কোয়ার। আচ্ছা, মাইনাস 4 ইন্টু এ বির মান আমরা জানি 18m স্কোয়ার। আচ্ছা, 9mকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9কে স্কোয়ার করলে আমরা পাই 81 এবং mকে যদি স্কোয়ার করি তাহলে পাই m স্কোয়ার মাইনাস 18 আর 4কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 72m স্কোয়ার। এখন 81 থেকে 72m স্কোয়ার যদি আমরা বাদ দেই তাহলে পাবো 9m স্কোয়ার। এখন আগে সেম প্রসেসে এটা তো আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের মান পাইলাম, কিন্তু আমার দরকার কি? a মাইনাস বির মান, শুধুমাত্র a মাইনাস বির মান দরকার। a মাইনাস বিটা রেখে আমি যদি স্কোয়ার পার্টটাকে এই পাশে নিয়ে যাই তাহলে সেটা রুট হবে এবং সামনে চিহ্ন আসবে প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 9m স্কোয়ার আমি বসিয়ে দিলাম। এখন আমি কি পাবো? প্লাস মাইনাস যেভাবে আছে সেভাবে থাকবে। আমি যদি ক্যালকুলেটরে 9কে রুট করি তাহলে পাবো 3, আর কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে এবং তাকে যদি রুট করা হয় দেখা যাচ্ছে a স্কোয়ার আছে, b স্কোয়ার আছে, c স্কোয়ার আছে এবং এদেরকে আমি এখন রুট করতে চাচ্ছি, যেমন রুট ওভার a স্কোয়ার, রুট ওভার b স্কোয়ার, রুট ওভার c স্কোয়ার। তাহলে এই রুট আর এই স্কোয়ার এটা আসলে রুট আর স্কোয়ারের মান সমান। কেমন? এই যে a স্কোয়ার ছিল, এখন আমি রুটটাকে যদি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি তাহলে এরকম হয়, হাফ গুণ হয়, পাওয়ারের সাথে হাফ গুণ হয়, এই টু কেটে যায় এবং কি পড়ে থাকে? a টু দি পাওয়ার 1 পড়ে থাকে। a টু দি পাওয়ার 1 মানে শুধুমাত্র a। সংক্ষেপে এটাকে বলা হয় কোনো সংখ্যার উপর বা কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে এবং তার সামনে যদি রুট থাকে তাহলে এই রুট আর এই স্কোয়ারটা কেটে যায়। কিভাবে কেটে যায় সেই প্রসেসটা হচ্ছে এইভাবে কেটে যায় বা এইভাবে তাদের মান 1 হয়ে যায়। তাহলে আমাদের এখানে এই যে এই রুটটা 9-এর উপরে ছিল, এই রুটটা m স্কোয়ারের উপরও ছিল। এখন 9কে যদি আমি রুট করি তাহলে 3 পাই, আর এই m স্কোয়ারকে যদি রুট করি তাহলে এই রুট আর এই স্কোয়ারটা কেটে যায়, যাওয়ার ফলে শুধুমাত্র m পড়ে থাকে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। আমরা এখন অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটা আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x4 প্লাস 1/x4 ইজ ইকুয়াল টু 322। আচ্ছা, আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে আমরা যদি সমাধানের দিকে আগাই সেটা ধরে আমরা অঙ্ক করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা অনেকভাবেই করা যায়, 2-3 ভাবে করা যায়, তবে এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক হুবহু চলে আসতে পারে
এমনকি এটাও চলে আসতে পারে। মান চেঞ্জ করে এরকম অঙ্ক স্যাররা দিতে পছন্দ করেন। আচ্ছা, তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়েই সমাধানের দিকে আমরা আগাবো। তাহলে লিখি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এখন আমি ইচ্ছাকৃতভাবে আমি যদি চাই যে একটা সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে দেওয়া যায়, একসাথে বর্গ করে দেওয়া যায়, কিন্তু সেটা অবশ্যই হওয়া লাগবে উভয় পাশে একসাথে বর্গ করা যায়। যদি আমার কাছে একটা রাশি দাঁড়ায় এরকম x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, আমি যদি চাই তাহলে এই ইকুয়েশনটার উভয় পাশে আমি বর্গ করে দিতে পারি, কারণ উভয় পাশে বর্গ করলে আমি এই দ্বিতীয় লাইন থেকে আবার প্রথম লাইনে ব্যাক যেতে পারি। আমি যদি উভয় পক্ষ থেকে বর্গটা উঠিয়ে দেই তাহলে আবার আমি প্রথম যে লাইনটা ছিল আমি সেই লাইনে ব্যাক যেতে পারবো। এই কারণে আমার সুবিধার্থে আমি উভয় পাশে বর্গ করতে পারি। তাহলে এখানে আমি উভয় পাশে বর্গ করে দেই। x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 তার হোল স্কোয়ার। সাইডে আমরা নোট দিতে পারি, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখন আমি যদি এই পক্ষটাকে বর্গ করি, এটাকে যদি আমি মনে মনে a ধরি এবং এটাকে যদি আমি মনে মনে b ধরি, তাহলে আমার সূত্র পড়তেছে a মাইনাস b তার হোল স্কোয়ার। এই a মাইনাস b তার হোল স্কোয়ারের মূল সূত্র আমরা কি জানি? a স্কোয়ার। a স্কোয়ার মানে এখানে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে x ইন্টু b মানে 1/x প্লাস b স্কোয়ার মানে 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 4কে যদি আমি স্কোয়ার করি তাহলে পাবো 16। এখন এই x কেটে যায়, এই x আছে উপরে 1 এর সাথে গুণ আর নিচে x আছে, একই জিনিস হয়, এটা কেটে দিতে পারি। এখন x কে স্কোয়ার করলে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 থাকে প্লাস 1/x স্কোয়ার সমান 16। আচ্ছা, 2 অক্ষে তো 2 হয়। এখন আমি যদি x এর পার্টগুলোকে এক জায়গায় নিয়ে আসি তাহলে পাবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আর এই সংখ্যার জায়গায় যদি সংখ্যা নিয়ে যাই তাহলে এখানে তো 16 পড়েই ছিল, আর এই -2কে যদি আমি অপর পাশে নিয়ে যাই তাহলে সেটা +2 আকারে হয়ে যায়, এখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কত পাইলাম? 18 পাইলাম। এখন আবার আমি যে প্রথম থেকে যে কাজটা করেছি সেই প্রসেসটা আবার ফলো করব। আবার আমি উভয় পক্ষকে বর্গ করব। কেন বর্গ করব? কারণ আমি দেখতেছি আমার প্রশ্নের x4 আছে, x টু দি পাওয়ার 4 আছে, 1/x টু দি পাওয়ার 4 আছে। এই 4 আনতে গেলে প্রথমে আমার স্কোয়ারের পার্ট আনা লাগবে, তারপর স্কোয়ারকে আবার স্কোয়ার করলে আমরা 4 পাবো। প্রথম যে আমার প্রদত্ত মান ছিল সেটাকে আমি প্রথমে স্কোয়ার আনার জন্য বর্গ করেছি, এবার স্কোয়ার আনা হয়ে গেছে, স্কোয়ার আনার পর আবার এটাকে বর্গ করলে আমি 4 এর দিকে আগাবো, 4 পাবো। তাহলে আবার আমি প্রসেসটা ফলো করি, যে প্রসেসটা আমরা প্রথমে দেখেছি। লিখি আবার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 18, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 তার হোল স্কোয়ার। এখানে আবার সাইড নোট দেওয়া যায়, উভয় পক্ষকে বর্গ করে, এখানে যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়।
মানে এই এক্স স্কোয়ারকে আমি যদি মনে মনে এ ধরি আর 1/x স্কোয়ারকে যদি আমি বি ধরি, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রকে মেনে চলে। তাহলে সেটা আমি কি লিখতে পারি? এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? আমার কাছে এখন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি যদি এই 18কে স্কোয়ার করি তাহলে আমি পাবো 324। এখন এই এক্স স্কোয়ার এই পার্টটা আমি কেটে দিতে পারি আগের নিয়মের মতো। এই যে এক্স এক্স যেভাবে কেটে দিয়েছিলাম ঠিক সেভাবে এটাও কেটে দেওয়া যায়। এখন আমি যদি এক্স স্কোয়ারকে আবার স্কোয়ার করি তাহলে আমি পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে পড়ে থাকবে 2 ইন্টু 1, এখানে পড়ে থাকবে 1/x টু দি পাওয়ার 4 আচ্ছা ইজ ইকুয়াল টু 324। এখন আমি আগের মতো যদি এক্স এর পার্টগুলোকে এক জায়গায় নিয়ে আসি এবং সংখ্যার পার্টগুলোকে এক জায়গায় নিয়ে যাই, তাহলে আমি পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। এই প্লাস 2টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে সেটা -2 হয়ে যাবে এবং আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322, যেটা আমার প্রমাণ করতে বলা হয়েছিল। একদম শুরুতেই আমার যেটা প্রমাণ করতে বলা হয়েছিল x4 প্লাস 1/x4 ইজ ইকুয়াল টু 322, সেটাই আমি লাস্ট ইকুয়েশন পাইলাম। x4 প্লাস 1/x4 ইজ ইকুয়াল টু 322, এটাই প্রুভড। তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী দিন অনুশীলনী 3.1 এর 6 নাম্বার ম্যাথ থেকে সমাধান করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।